মোকাররম হোসেন স্যারের কাছে। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো, ধন্যবাদ। স্যার, চীন সফরের অভিজ্ঞতায় অনেকগুলো বিষয় আমরা টাচ করেছি, যে জায়গাগুলোতে সবার একটা অভিজ্ঞতার কথা বলেছেন। এবার যদি একটু তরুণ গবেষক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তাভাবনা এটা কী ধরনের প্রভাব ফেলবে সেই জায়গায় আসি, কি বলবেন? যদি আমি আমার কথাই বলি, চীনের সম্পর্কে হয়তো এক ধরনের অভিজ্ঞতা আমার ছিল, একভাবে হয়তো আমি চীনকে জানতাম, কিন্তু এবার যখন গিয়ে দেখলাম তখন হয়তো আমার চিন্তার জায়গাটা পরিবর্তন হয়েছে। আমি হয়তো একটা নতুন চীনকে দেখে এসেছি, একটা নতুন চীনকে জেনে এসেছি। এবং শেখার কথাটাই যদি বলি, একজন একাডেমিশিয়ান হিসেবে যদি বলি, ওদের বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ অথবা হচ্ছে ইনস্টিটিউটগুলোতে ঘুরে দেখা, ইন্ডাস্ট্রিগুলোতে দেখা, সেখান থেকে আসলে আমার অর্জনটা হচ্ছে ওদের ব্যবস্থাপনাটুকু শেখা। এই যে একটা নতুনভাবে একটা কিছুকে আরও সুন্দরভাবে ম্যানেজ করা যায়, যেটা একটু আগে লুথর ভাই বললেন, যে রাস্তার পাশে গাছগুলো খুব ভালোভাবে সুন্দর করে গুছায় রাখা, সাজায় রাখা। আমার মনে হয় এই যে শৃঙ্খলাবোধটা, এটা আমাদের দরকার আছে। পরিকল্পনার ব্যাপারগুলো, বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে পরিকল্পনা করে চলে, ইন্ডাস্ট্রিগুলো যেভাবে পরিকল্পনার মধ্য দিয়ে আগায়, এদের প্ল্যানটা যেভাবে আসলে ওরা প্রেজেন্ট করে এবং নিজেরা ধারণ করে, আমাদের হয়তো এই বিষয়গুলো জানা দরকার। ভবিষ্যতে এখানে যারা বসে আছে তরুণ, আমিও হয়তো ওই একই কাতারে পরিবার, তারপরেও আমরাই হয়তো একটা সময় ওই পরিকল্পনার অংশীদার হিসেবে থাকবো, পরিকল্পনাগুলো প্রণয়নের কাজ করব, বাস্তবায়নের কাজ করব। আমার মনে হয় ওই শৃঙ্খলাবোধটুকু, ওই পরিকল্পনার মানসিকতাটুকু, এটা আমাদের দরকার, এবং সেটি দরকার ছিল এবং আমি হয়তো সেটা পেয়েছি চীনে।